শ্রমিক নেতাকে গ্রেপ্তারের জেরে উত্তপ্ত দিনাজপুর। দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। আগুন দেওয়া হয় যানবাহনে। সড়ক অবরোধের কারণে জেলার সাথে সারা দেশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত দিনাজপুর শহর। জানা যায়, বুধবার রাতে একটি মামলায় গ্রেপ্তার করা হয় শ্রমিক নেতা শেখ বাদশাকে। এরপর থেকেই দানা বাঁধে ক্ষোভ। বৃহস্পতিবার ভোর থেকে অবরোধ করা হয় সড়ক। বন্ধ হয়ে যায় জেলার সাথে সারা দেশের যান চলাচল। এরপর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে থানার ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকদের দুপক্ষ। এতে বেশ কয়েকজন আহত হন। পরে গ্রেপ্তার শ্রমিক নেতা শেখ বাদশাকে থানা থেকে বের করে নেয়ার সময় ফের সংঘর্ষ বাধে। সড়কে থাকা বাস ও মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরা বিএনপির নাম ভাইয়া বিভিন্ন রকম চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, এরা এগুলোর মধ্যে তারা জড়িত। মেহনতি শ্রমিক যাকে পছন্দ করবে, সে কোন ব্যক্তিগত পর্যায়ে দল করুক এটা আমরা জানি না, জানতেও চাই না। ভোটের মাধ্যমে যাকে নির্বাচন করবে সেই আসবে। শ্রমিক নেতার পরিবারের দাবি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের শিকার শেখ বাদশা। ওনাকে ভোট করতে দিবে না, ওনার বিপক্ষরা ষড়যন্ত্র করে আমার হাজবেন্ডকে গতকালকে বগুড়া থেকে ডিবি দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে। পুলিশ জানায়, আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বাদশাকে। সুনির্দিষ্ট মামলার রেফারেন্সে আমরা গ্রেপ্তার করেছি এবং থানায় নিয়ে এসেছি। বাস এবং ট্রাক দিয়ে রাস্তাঘাট কিছু ব্যারিকেড দিয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন থানার গেটেও বাস আছে এবং বাস দিয়ে ব্যারিকেড দিয়ে আমাদেরকে কনফাইন্ডের মতো করে রাখছে। দিনভর অবরোধের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।